ভাইজান, আপনারা জেনে শুনে আমার জীবনটা কেন নষ্ট করলেন? কারো মনের বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক না। সে তো আমাকে বিয়ে করতে চায়নি, তাহলে জোর করে আমার সাথে কেন বিয়ে দিলেন? ওই বাতাবি মাইজ বাড়িতে আসুক না। বাড়িতে আসুক মানে? তুমি এখনো দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? হ্যাঁ, তুমি এখন যাও, যাইয়া ওরে খুঁজা নিয়ে আসো, সেইভাবেই হোক ওরে বাড়িতে ফেরত আনো। গ্রামবাসী যদি জানতে পারে যে বাসর রাইতে জামাই পলায়ে গেছে, তাহলে মান-ইজ্জত কিছু থাকবো? যাও, তুমি ওরে লইয়া ঘরে যাও, আমি দেখতেছি। তাড়াতাড়ি যাও। তোর ছোট ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মান-ইজ্জত আর কিচ্ছু থাকবো না। বিয়ের রাইতে মানুষ এরকম কাজ করে? ময়না বোন, আমি জানি তুমি মনে খুব কষ্ট পাইছো। কষ্ট পাও না বোন, চলো ঘরে চলো। না ভাবি, আমি তো মন খারাপ করছি না, শুধু অবাক হচ্ছি। কি অদ্ভুত আমাদের এই পৃথিবী, তাই না ভাবি? এই পৃথিবীতে কালো মেয়েরা কত অবহেলিত। কালো মেয়েদের পৃথিবীতে জন্ম নেয়াই মনে হয় অপরাধ, পাপ। কালোর মর্যাদা সবাই বোঝে না বোন। হুঁশিয়ার, বসতি আলারা জাগো, জাগো বসতি আলারা, হুঁশিয়ার, হুশ। এই আমার টুলটা নিচে কাটা রে। এ কোন হালার পুত্রে আমার টুলটা চুরি করছে? কাটা রে, এই কাটা আমার টুলটা চুরি করছে কে? আজকে যদি ওরা পাই না, আজকে লাঠি দিয়ে পিটাই ওর হাড্ডি গুটি সব ভাঙে আলামু। কান্দাছে কেটে কোন দিক থেকে কান্দাছে? কেডা রে? এই কেডা রে না বইবে কান্দাছস? ওই কেডা রে? আরে তুই, এই তুই না আজকে বিয়ে করছস, তোর আজকে বাসর ঘর, তুই এইখানে বয়ে বয়ে কান্দাছস কেন? কি হইছে তোর? ঘোড়ার ডিমের বাসর রাত, আজকে আমার কাল রাত। সি 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 করিম, এইসব কথা বলে না। এইসব কথা বললে আল্লাহ নারাজ হয়। হোক আল্লাহ নারাজ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওই মাইয়ার লগে বাসর করুম না। আমার ভাই ভাবি আমার ঠকাইছে। তোর ভাই ভাবে তোর ঠকাইছে কেমনে? একটু বুঝায় কত। আমার ভাই সুন্দর একটা মাইয়া বিয়ে করে আনছে, আর আমার কিনা ধরা দিছে কাইল্লা বউ। এখন আমি গ্রামের মানুষের কেমনে মুখ দেখাবো? গ্রামের মানুষ তো আমার কইব, তোর ভাই একটা সুন্দরী ফর্সা বউ বিয়ে করে আন না, তোর কেমনে কাইল্লা একটা বউ ধরা দিল। আরে করি তোর ইজ্জত বাঞ্চার হয়ে গেল রে। তুই তোর বড় ভাই ভাবির কাছে হাইরা গেলি রে। আরে বাবা শোন, হায়াত, মৌত, রিজিক, বিয়ে শাদী এগুলা মানুষের হাতে থাকে না, এগুলা থাকে আল্লাহর হাতে। এখানে মানুষের কিছু করার নাই। চাচা, আমি এইসব মানি না। আপনি আমার জ্ঞান দিতে আসবেন না। আমার চাইতেছে পড়াটা চললা, আর আপনি এসেন আমার জ্ঞান দিতে। আচ্ছা, তোর ভাই ভাবি বিয়ার আগে তোর মাইয়া দেখাই নাই? না, আলহামদুলিল্লাহ, ভালোই ভালো বিয়ের দাওয়াত শেষ হইল। এখন ভালোই ভালোই বিয়েটা শেষ হইলেই হয়। জানোই তো পবিত্র কামে আবার ঝামেলা বেশি বাঁধে। ভাইজান, আমি বিয়ে করব না। কি? তুই বিয়ে করবি না মানে? আরে দাঁড়াও, তুমি এরকম চিৎকার করতেছো কেন ওর সাথে? ভাই তুমি এগুলা কি বলতেছো? বিয়ে করবা না মানে? তুমি কি হাওয়ায় ভাইসা কথা কও? বিয়ার দিন তারিখ পাকা হয়ে গেছে, সব দাওয়াত দেওয়া শেষ, আর দুই একদিনের মধ্যে তো মেহমানও আসা শুরু করে দিব। এখন তুমি এগুলো বলতেছো যে তুমি বিয়ে করবা না। তুমি কি চাও? আমাকে মান সম্মান নষ্ট করতে চাও? আমি তো তোমাকে আগে থেকে কইতাছি, কিন্তু তোমরা তো আমার কথা গায়ে মাখতাছো। এই তোর কথা কি গাইবা খাবো? হাজির। এই তোমার দেওয়ার তুমি বিয়ে দাও, আমি এর মধ্যে নাই। ওর উপর রাগ করতেছো কেন? ও তো পোলাপান মানুষ, কত কথাই তো কইব। ও পোলাপান না? আমরা বিয়ে করাইতেছি ওরে, আর তুমি বলতেছো ও পোলাপান। ও বিয়ে করবে না কেন? মেয়েটা একটু কালো, একে কালোও বলে না,
মেয়েটা শিক্ষিত, বিসিএস দিছে, তারপর হচ্ছে সাধারণত মেয়েরা বিয়ের পরে ফর্সা হয়ে যায়। তোর তো চাঁদের কপাল, একটা ভালো মেয়ে তোর কপালে জড়ছে। এই তুই দলামূল বিয়ে করে কি করবি যদি তার গুণ না থাকে? তোমরা ওই মায়ের গুণ দিয়া দিয়া পানি খাও। ভাইজান, আমি কিন্তু তোমাকে সাফ সাফ করে দিতেছি, আমি কোনোদিনও ওই মাইয়ার মাইনা নিব না। আরে এই বাদাম মেয়ে কয় কি? আচ্ছা বসো তো, তুমি বসো বসো। এরকম মাথা গরম করতেছো কেন? বিয়ের আগে এরকম অনেক কথাই কয়, বিয়ে হলে দেখবা সব ঠিক হয়ে গেছে। নাও চাটা খাও। যাক বাবা, এখন আর পাগলামি করিস না। বিয়ে যেহেতু হয়ে গেছে, আর বউটা তোর জন্য ঘরের ভিতরে একা একা অপেক্ষা করতেছে। তুই বাইরে বাইরে না ঘুরা তুই ঘরের ভিতরে চলে যা, বউর কাছে যা, বউ তোর জন্য অপেক্ষা করতেছে। আর শোন, তুই যে পাগলামিগুলা করতেছস না, এই পাগলামি যদি গ্রামের মানুষ জানতে পারে, তাহলে তোকে বাড়ির মান সম্মান কিছু থাকবো? তুই ক চাচা, তুমি আমার যত কথাই কম, আমি ওই মায়ের লগে বাসরাত করুম না। এতে যদি গ্রামের সকলতে আমার মুখে ঠুও দেয় তাতে আমার কিছু যায় আসবো না। তাহলে তুই কি করবি? চাচা, আজকে বিপদের দিন তুমি আমার বেলা রেখে যাও না, আমি আজকে তোমার লগে থাকতে চাই চাচা। হ্যাঁ চাচা। বসতি আলারা জাগো, হুঁশিয়ার 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 হুঁশিয়ার। বড় ভাবি, বড় ভাইয়া, কি হয়েছে? এদিকে আসো। কি রে নতুন বউ না, তোমাদের আগে কি করে? ময়না? কই? হ্যাঁ ময়না, কি রে এত রাতে এখানে বসে আছো কেন? করিম কই গেছে? করেন কই? ভাইজান, আপনারা জেনে শুনে আমার জীবনটা কেন নষ্ট করলেন? কারো মনের বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক না। সে তো আমাকে বিয়ে করতে চায়নি, তাহলে জোর করে আমার সাথে কেন বিয়ে দিলেন? ওই বাদাম মেয়ে বাড়িতে আসুক না। বাড়িতে আসুক মানে? তুমি এখনো দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? হ্যাঁ, তুমি এখন যাও, যাইয়া ওরে খুঁজা নিয়ে আসো, সেইভাবেই হোক ওরে বাড়িতে ফেরত আনো। গ্রামবাসী যদি জানতে পারে যে বাসর রাইতে জামাই পলায়ে গেছে, তাহলে মান ইজ্জত কিছু থাকবো? যাও, তুমি ওরে লইয়া ঘরে যাও, আমি দেখতেছি। তাড়াতাড়ি যাও। তোর ছোট ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মান ইজ্জত আর কিচ্ছু থাকবো না। বিয়ের রাইতে মানুষ এরকম কাজ করে? ময়না বোন, আমি জানি তুমি মনে খুব কষ্ট পাইছো। কষ্ট পাও না বোন, চলো ঘরে চলো। না ভাবি, আমি তো মন খারাপ করছি না, শুধু অবাক হচ্ছি। কি অদ্ভুত আমাদের এই পৃথিবী, তাই না ভাবি? এই পৃথিবীতে কালো মেয়েরা কত অবহেলিত। কালো মেয়েদের পৃথিবীতে জন্ম নেয়াই মনে হয় অপরাধ, পাপ। কালোর মর্যাদা সবাই বোঝে না বোন। কালোর মর্যাদা না ভাবি, মানুষ মানুষের মর্যাদা বুঝে না। এই বাড়িতে যখন কোনো মানুষ আসবে, তখন আপনাকে দেখবে আর আমাকেও দেখবে। আমাদের দুজনকে দেখে কি বলবে জানেন? করিমকে ডেকে বলবে, করিম তুই এটা কি বিয়ে করছিস? তোর বড় ভাইয়ের বউ কত সুন্দর, আর তুই এটা কি বিয়ে করছিস? একটা কাইল্লা পেতনি। মাশাআল্লাহ ভাবি, আপনি অনেক সুন্দর। মানুষ তো মানুষের কথা বলবেই। আপনার দেবরের তো কোনো দোষ নাই ভাবি, সে আমার মতো কালো মেয়েকে কেন পছন্দ করবে? আসলেই তো আমি তো একটা কালো পেতনি।
এই তোমারে যখন কেউ জিজ্ঞেস করে তোমার বউটা তো অনেক সুন্দর, তখন তোমার কেমন লাগে? ভালোই লাগে। নিজের বউর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো? তয় ফর্সামূল্য হইলে হয় না, তার গুণও থাকতে হয়। তোমার একটু গুণ কম। কে কি বললা তুমি? আমার গুণের পরিমাণ কম? শোনো, একসাথে দুইটা চাইও না, আল্লাহর এত ঠেকা পড়ে নাই। এরকম ফর্সা সুন্দরও দিব, আবার গুণও ভৈরা ভৈরা দিব। শোনো, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, এই বাড়িতে আমার মতো এরকম সুন্দরী আর ফর্সা বউ যেন না আসে। কি বলছি বুঝছো? আমার কথা যদি হেরফের হয় না, তাহলে একটা পোজ দিয়ে একদম গলা ফালাই দেব। গুণ দরকার এখন না? ধরো, কি হলো? ধইরা খাও। তবে আমার কি মনে হয় জানেন, এই পাতানো বিয়ের কি দরকার? খুব বেশি কি দরকার ছিল? ছিল না। শুধু শুধু আমাদের মতো কালো মেয়েদের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ভাবি, আমি রাগ করছি না, মনও খারাপ করছি না। আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। আমার বাবা হার্টের রোগী। আমার বাবা যদি এসব জানতে পারে, তখন আমার বাবার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা কি হবে? ময়না, আমি বুঝতেছি। শোনো, আমি তোমার কথা দিতেছি, যতটুকু সম্ভব আমরা তোমার বাপের কানে এগুলো চাইতেই দেবো না। দেখো, সব ঠিক হয়ে যাব, একটু সময় দাও। এই চলো, ওরে নিয়ে ঘরে যাই। চলো বোন, ঘরে চলো। ওরে ধর, চল বোন, ওঠ। ছাড়ো, ছাড়ো আমারে। ছাড়ো। এই আস্তে আস্তে কথা কর। করিম, তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? বাসর রাইতে কেউ এরকম একটা কাজ করে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী যদি জানে, তাহলে গায়ে থুতু দিব। তোর কত বড় সাহস, তুই বাসর রাইতে পলাইছো? তোর আজকে বাইরেই হলাম। আরে আরে, কি শুরু করছো এখন? তুমি কি শুরু করলা? হ্যাঁ, আস্তে, তোমরা দুইজন দয়া করে আস্তে কথা কও। এরকম চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশী জায়গা যাইবো, তখন মান সম্মান কিছুই থাকবো না। এই, তোরে কোলে পিটি করে মানুষ করছিলাম কেন? কোলে পিঠে মানুষ করছো দেখেই তো আজকে তার প্রতিদান দিতেছি। ছোটবেলা আমার ঘরে মেরে ফেলতে পারলে না? দেখছো দেখছো বাবার মেয়ে কয় কি? তোরা যদি কোলে পিঠে মানুষ করতাম, তুই আজকে করিম করিম দেখি না, মানের জন্য বাইসে থাকবি। বাইশে গেলে চাইতাম, তখন তো আমার এই নাটক দেখতে হইতো না। তোমরা এখন কি শুরু করলা কত? আল্লাহর ওয়াস্তে মাফ করো, এখানে দাঁড়ায় চিল্লাচিল্লি করো না। তুমি ওরে নিয়ে যাও তো, ভিতরে যাও, আমি ওরে নিয়ে আইতেছি। চল, চালান করে যাবো না। চল, চল, চল। আয় আয় বোন, আয় আয়। ছাড়ো তো। ধরো, এসে ধরো। কি ব্যাপার, তোমরা বাসর ঘর সাজাও নাই? কিরে, বাসা সাজাও নাই? কি আশ্চর্য, আমি তো খুব সুন্দর করে বাসর সাজাইছিলাম, এখন তো দেখতেছি কিছুই নাই। কতগুলো ফুল আইনা সাজাইছি, সব লন্ড ভন্ড হয়ে আছে। কি রে করিম, এই অবস্থা কেন? আমার জিজ্ঞেস দিছো, আমি কিছু জানি নাকি? ময়না, এই অবস্থা কেন বই? যে বাসরের কোনো মানে নেই, সেই বাসরে ফুলেরও কোনো দরকার নেই। আমি সব ফুল ছিঁড়ে ফেলছি ভাবি। কালির ধামাক কত। এই চুপ থাক। বউ, তুমি উঠে বসো। এই তুই ওঠ, আমি উঠে বস। উঠবো না। আরে কি শুরু করলা? থামো তো তুমি। ভাইজান প্লিজ, আপনারা এইসব বন্ধ করেন। আপনারা রীতিমতো আমাকে অপমান করছেন। আমার তার সাথে বাসর করার কোনো শখ নেই। আপনারা চলে যান প্লিজ। উনি যদি চলে যেতে চায়, তাতেও আমার কোনো আপত্তি নেই। ভাবি দেখছো কালির ঢং কত? এই, তুই আমার সামনে যা তা বলতেছো? এই চুপ। শোনো, তুমি আর জোসনা যাও তো, যাও যাও। তুমি বসো বসো। ভাই, আর কত পাকলামি করবি? হয়েছে তো, এবার মাথাটা ঠান্ডা কর। বিয়ে তো হয়েই গেছে, এখন একটু মাইনা নে ভাই, আর এরকম করিস না।
ভাবি কেমনে মানবো, তুমি বুঝার চেষ্টা করো। আমি তো বুঝতেছি, আজকে রাতে আর ঝামেলা করিস না, তুই থাক, আমি যাই ভাই। তুমি এক কাজ করো, আমার একটু বিষ না দাও, আমি বিষ খাই না মরে যাই। পাগলামি করিস না ভাই, তুই থাক। মনা আমি গেলাম। ভাবি, ভাবি। এই যে শুনছেন, আপনার জন্য নাস্তা। এই যে উঠেন না, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। আমার জন্য তো নাস্তা আনতে বলছে কি? হ্যাঁ, আশ্চর্য, আপনি আমার সাথে এমন তুই তোকারি কেন করছেন? স্ত্রী হিসেবে না হোক, অ্যাটলিস্ট মানুষ হিসেবে, নারী হিসেবে তো সম্মান দিয়ে কথা বলতে পারেন। ওরে আমার কালি, এর আবার সম্মান। দেখেন, মুখের ভাষা খারাপ করবেন না। এই তুই খাবে দেখছিস কি? আমি তো এখনো মুখের ভাষা খারাপ করার শুনি নাই। লালি বুক। কি রে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কি আচরণ শুরু করছস? মাইন্ডে শুনলে কি করব? মানসে কি মনে করবো তার গোষ্ঠী কি নাই? এই তুমি ওরা দিয়ে আমার জন্য নাস্তা পাঠাইছো কেন? ও তোর বউ, ওরে দিয়ে পাঠামো না তো কারে দিয়ে পাঠামো? তুমি আনবা, আর তোমার যদি আনতে না মন চায় তাহলে ওই জোসমারি দিয়ে পাঠাইবা। আমার ঠেকা পড়ছে না? আমি কি সারা জীবনের দায়িত্ব নিছি? এখন তুই বিয়ে করছিস না, এখন থেকে তোর নাস্তা দেওয়ার তোর সব কাজ ও নিজে করবে। ভাবি, আমি তোমার সাফ সাফ করে দিতেছি, অরে দিয়া যদি তুমি নাস্তা পাঠাও, সেই নাস্তা কিন্তু আমি খাবো না। যেখানে ওরা দেখলে আমার ঘৃণা করে, আর সেখানে তো ওরা হাতে খাবার অনেক দূরের বিষয়। হেই, তুই এটা কেমন কাম করলি? এত অহংকার কিন্তু ভালো না, এত অহংকার আল্লাহ সহ্য করবো না। অহংকার শুধু আমার বেলায় আল্লাহ সহ্য করবো না, যারা আমার লগে এমন কামটা করছে না, তাগো সময় আল্লাহ সহ্য করবো না। আইসে মায়া কান্না দেখাই। মুডটাই খারাপ করে দিচ্ছে। বাবা, তুমি কেমন আছো? কেমন আর থাকি রে মা, যে মেয়েকে একটা বেলা না দেখলে পরানটা হাঁসফাঁস করতো, আজ কয়টা দিন সেই মেয়েরে ছাড়া। জীবন কত আজব রে মা। আমি কি তোমার কাছে এতই বোঝা হয়ে গিয়েছিলাম? এমন কইটা বলতাছস কেন রে মা? মেয়ে যখন বড় হয়, বাবার দায়িত্ব অন্যের হাতে সম্প্রদান করা। আমি তো সেই দায়িত্বটাই পালন করছি। তোর মা যদি জীবিত থাকতো, তাহলে সেও এই দায়িত্বটাই পালন করত। তুমি তোমার দায়িত্ব ঠিক মতোই পালন করেছো বাবা। মেয়েকে দেখে শুনে বড় ঘরে বিয়ে দিয়েছো, মেয়ে সুখে থাকবে, মেয়ের কোনো অভাববোধ থাকবে না। কিন্তু মানুষের জীবনে বৈষয়িক চাহিদাই কি সবকিছু বাবা? মেয়েকে বিয়ে দিয়ে তুমি তো মুক্তি পেয়ে গেছো, কিন্তু সেই মুক্তির স্বাদ মেয়েদেরকে পলে পলে ভোগ করতে হয়। তুই যখন মা হবি, তখন তুইও তোর সন্তানের জন্য এই কাজটাই করবি রে মা। নারীরা কত অসহায়, তাই না বাবা? মেয়েদের জন্মের পর থেকে তার দেখভাল করে তার বাবা, আর মেয়েরা যখন বড় হয় তখন তার দেখভাল করে তার স্বামী। আচ্ছা বাবা, মেয়েদের কি নিজস্ব স্বাধীনতা বলতে কিচ্ছু নেই? তুই এভাবে কথা কইতাছস কেন মা? তোর কি কিছু হয়েছে? না বাবা, কিচ্ছু হয়নি। তোমাকে তো আমি কত কিছুই শেয়ার করি, এমনি বললাম। আচ্ছা বাবা, বাদ দাও না, তুমি ওষুধ টষুধ ঠিক মতো খাও তো বাবা? খাই, তবে মাঝে মধ্যে একটু ভুল হয়। আগে তুই ছিলি, তখন তো তুই সব দেখভাল করতি। না না বাবা, ভুল করা যাবে না। এখন তো আমি আর নেই, আর আমি তো থাকবোও না। তোমারটা তোমাকেই মেনটেন করতে হবে। ঠিক মতো ওষুধ খেয়ে নিও। আমাকে তো যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আমার প্রতি তো
দেখতেছি তোর অনেক অভিযোগ। হ্যাঁ, না বাবা, অভিযোগ না তো, অনুযোগ। তুমি সময় পেলে আমাকে দেখতে এসো, দেখে যেও তোমার মেয়ে কত সুখে আছে। ঠিক আছে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। এখন তাহলে আমি রাখি, আবার পরে কথা হবে। আমার দরদি নিশিতে যাইয়া ফুল বনে গহব মরা, নিশিতে যাইয়া ফুল বনে। কি জামাই সময় হলো? সাত সকালবেলা দিলা তো মেজাজটা খারাপ দিলা। কিসের জামাই? আমি তো বিয়েই করিনি। সেই কদিন আগে কি হলো, বিয়া না সাঙ্গা? তুমি আমার মেজাজটা খারাপ করো না তো। করালিকার একটা চা দাও। ও চা খাইবা? আগে করবে না? কি রে, চা দে। এই যে চা। তো তোর বউর খবর কি? এই, আমার বউ নিয়ে কোনো কথা বলবি না। কিসের হাঁটার বউ? যেখানে আমি বিয়ে করিনি সেখানে বউ আসলো থেকে। বাপের কথা কবি না, এত ধুমধাম করে বিয়ে করলে এখন ক বসিনি না। আমি এই বিয়ে মানি না। তুই না মানলেই কি আর না মানলেই কি, এলাকায় সবাই তো জানে যে কারাই তোর বউ। রহিম সাকলাদারের ছোট ভাই তুই করিম সাকলাদার, এত ধুমধাম করে বিয়ে করলি, তো মানুষের মুখ বন্ধ করবি কেমনে? এই বড় ভাই ভাবি তো আমার জীবনটা শেষ করে দিল, সবকিছু একদম উলট পালট করে দিল। রহিমের বউ হচ্ছে সবচাইতে ভালো বউ, এলাকার সবচাইতে সুন্দরী বউ, নম্রভদ্র। আর তোর মতো একটা ভালো হ্যান্ডসাম ছেলে। তুই দেখিস আমি ওই কাল্লা পেত্রী রাখবো না, আমি আরেকটা বিয়ে করব। আমার বউ হইব এই গ্রামের সবচেয়ে সুন্দরী বউ। ধর ধর, টাকাটা দাও। টাকা একদম বইরা দিব। ও বুঝি মাথা কম, তা পরে দিও পরে দিও। আগো মা, মাথা গরমের লেগে যা খুশি তাই করছে। ভাইয়া, ও ভাইয়া, দেখো না আমার হাতটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু মেহেন্দি দিছে কি? ছোট ভাবি আমার মেহেন্দি পরায় দিছে। দিলি তো মেজাজটা খারাপ করে। এই তোর ভাবি কই? কমু না, তুমি একটা স্টুপিড। ভাবি কিছু লাগবো তোমার? তোমরা আমার লাগে আমার রাজনীতি কর লাগে। কি কইতেছো এগুলা? আমি রাজনীতি কেমনে করবো? আমি তো জীবনে কোনোদিন রাজনীতি করিই নাই, নির্বাচনেও খাড়াই নাই। এসব উল্টাপাল্টা কথা মাথায় আসে কই থেকে? বিয়ার পরে কি মাথার তারটা পুরাই ছিঁড়ে গেছে? একদম ঠিক কইছো। ওই কাইল্লা মেয়ের লাগে বিয়া দিয়া আমার মাথার তার পুরা ছিঁড়ে দিছে। কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তুমি হইতাছে এই এলাকার সবচেয়ে সুন্দরী বউ, আর আমি যদি তোমার চেয়ে সুন্দরী মাইয়া বিয়ে করে ফেলাই তাহলে তো তোমার পরাজয় হবে। তোমার মাথায় এত উল্টাপাল্টা বুদ্ধি গিজগিজ করে কই থেকে? এত বুদ্ধি নিয়ে রাইতে ঘুমাও কেমনে? মনে হইতাছে তো একেবারে বুদ্ধির পাহাড়। যাই হোক, আমার কোনো সমস্যা নেই। আমি হইতাছি পোলা মানুষ, চাইলে আরো 4টা বিয়ে করতে পারবো। তবে ওই মাইয়া ওর তো জীবনে বিয়েই হইব না, ওর জীবনটারে পুরো ধ্বংস করে ফেলেছে তোমরা। একে তো হইতাছে বিয়েটা, তার উপর হইতাছে কাইল্লা, ওর তো জীবনে বিয়েই হইব না। তুমি আমার সামনে থেকে যাও তো। তোমার এসব উল্টাপাল্টা কথা শুনা না আমার খুব রাগ উঠতেছে। তোমার আমার সহ্য হইতেছে না, যাও। অসহ্য তো লাগবেই, উচিত কথা শুনলে কারোরই ভালো লাগে না, অসহ্যই লাগে। আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনার কি শোনার মতো সময় হবে? আপনাকে যা বলার তা তো বলেই দিছি, তারপর আবার কি জিজ্ঞেস করার আছে? জানি আপনি আমাকে একদম পছন্দ করেন না,
ইভেন সহ্যও করতে পারেন না। এত যেহেতু বোঝেন, তাহলে আমার পিছন ঘুরঘুর করতেছেন কেন? আপনি আপনি যান না কেন আমার বাড়ি থেকে? শোনেন, আপনি কিন্তু খুব ভালো করেই জানেন আমি আজ হলে বিয়ে করব, কাল হলে বিয়ে করব, আমি কোনোদিনই আপনার সাথে সংসার করব না। আমারও না আপনার সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র আমার বাবার ওই বুইড়া মানুষটাই তো আমার জীবনটা একদম ধ্বংস করে ফেলেছে। আমার সহজ সরল ভাইটারে কিভাবে জানি ফুসলাইয়া তোর মতন একটা কালিরে আমার গলায় ঝুলে দিছে। প্লিজ আপনি এভাবে বলবেন না। আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। এত অপমান করতেছি, তারপর আপনি যাচ্ছেন না কেন? আপনি সত্যি করে বলেন তো, আপনাকে আর কিভাবে কিভাবে অপমান করলে আপনি আমার পিছন ছাড়বেন? আমি না আর নিতে পারতেছি না। আপনি আমাকে যত খুশি তত অপমান করতে পারেন, আমি মাথা পেতে নিব। কিন্তু প্লিজ আপনি আমার বাবাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, তাহলে আমি সহ্য করতে পারবো না। আপনি কিন্তু আমার বাবাকে চিনেন না। আমি নাকি ওনার বাবাকে চিনি না? তোর বাবা হচ্ছে একটা লুভি স্বার্থপর। তা না হলে কিভাবে এই জঘন্য কাজটা করলো উনি? স্টপ ইট! ফার্দার আমার বাবাকে নিয়ে একটা কথা বলবেন না। আপনি বারবার লিমিট ক্রস করে যাচ্ছেন। সবকিছুর একটা লিমিট আছে। তোর এত বড় সাহস, তুই আমারও দমক দিয়ে কথা বলছ। কালি হারাম জানি, আজকে তোর রক্ষা পাই রাখো। কত বড় সাহস হয়ে আমার দমক দিয়ে কথা বলে? জামাই বাবা না? এই কে আপনার জামাই? আমি কেন জামাই না? জামাই বাবা, তুমি আমার সাথে এমন আচরণ করতেছো কেন? হ্যাঁ, তুমি আমারে দেখাও না দেখার ভান করে চলে যাইতেছিলা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবেন কেমনে? একটা মানুষের জীবনটা শেষ করে দিয়ে এখন বলতেছেন কিছুই বুঝতে পারতেছেন না। কার জীবন শেষ করলাম? আমার 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 জীবনটা আপনি শেষ করছেন। তোমার মানে? আপনার ওই কাল্লা মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিতে না পাইরা আমার সহজ সরল বাড়িটারে ফুসলে আমার গলায় ঝুলে দিচ্ছেন। কাজটা কি আপনি ঠিক করছেন? মুখ সামলায় কথা বলো। তুমি কারে কি বলতেছো বুঝতে পারতেছো? কার সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় সেটাও শেখো নাই। আপনার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে? আপনি তো হচ্ছেন একটা নির্লজ্জ, বেহায়া, বেশরম, স্বার্থপর, লোভী মানুষ। আসসালামু আলাইকুম তালেব সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবা। তাও সাহেব, এদিকে কই যাচ্ছেন? আপনার মেয়ের বাড়ি তো এইদিকে। এখন আর ওই বাড়িতে যাব না বাবা। কি বলেন তাও সাহেব? মেয়ে বাড়ি যাবেন না? আপনার মেয়ে শুনলে তো মন খারাপ হবে। চলে চলে তাও সাহেব চলে। তোমাদের বাড়িতে আমি আর যাব না বাবা। তোমাদের বাড়িতে যাওয়া মনে হয় আমার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার মেয়ের ভাতও মনে হয় তোমাদের বাড়িতে বন্ধ হয়ে যাচ্ছে। কি বলেন এসব তাও সাহেব? আচ্ছা, করিমের সাথে কি আপনার দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। আমি আরেকদিন আসব। সেদিন আমার মেয়েকে দেখতে নয়, মেয়েকে নিয়ে যেতে আসবো। করিম, করিম মিয়া, করিম। আরে তুমি এরকম ছাড়ের মতো চিল্লাইতেছো কেন? কি আছে? তোমার বাবার নিয়ে দেওয়ার কই? অরে আজকে গুতাইয়া নারী বুড়ি বাইর হয়ে দেবো। এই বাদামে পাগল হয়ে গেছে। ও তো পাগল হইছেই। কি সব কথা শুরু করছে জানো? আজকে রান্নাঘরে যায় আমারে দুনিয়ার উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করছে। আমার তো তখন থেকেই চামড়ি গরম। আমার ইচ্ছা করছিল হাতের খোসনটা দিয়ে ওরে দুইটা বাড়ি লাগাই। ওই বাদামে রাস্তায় আজকে তাও হিসাবের সাথে কি করছে তুমি জানো? আমার বাবার সাথে ও কি করছে ভাইজান? তুমি ওর কাছেই জিজ্ঞাসা করো। তাও হিসাবের সাথে দেখা হইলো, টানাটানি করলাম হাত দিয়া। তাও হিসাব আর আসতে চাইলো না, সে বাড়িতে চলে গেল।
ভাবি, ও ভাবি, কি হইছে? কান্না করতেছো কেন? কেউ কি তোমারে কিছু কইছে? কি হয়েছে? বাড়ির মধ্যে এত চিল্লাচিল্লি কান্নাকাটি কি? হ্যাঁ, কে মরছে? এই তোর শ্বশুরের সাথে কি করছিস? কিসের শ্বশুর? কার শ্বশুর? মেজাজটা কি ঠিক থাকে? এ বাদামি, কার শ্বশুর মানে? তুই ময়নার বাবার সাথে কি করছিস? ওই বুইরা বেটার লাগে যেটা করার ওইটাই করছি। সে কি করে পারলো এরকম একটা কালিরা আমার গলা ঝুলে দিতে? ভাইজান, উনি কিন্তু এবার বেশি বেশি করতেছে। মুখ সামলে কথা বলতে বলেন। এই কালি, মুখ সামলে কথা বল, নইলে থাপড়া তো দাঁত ফালাই তুমি। আমি বদমাইশ, বের হ আমার বাড়ি থেকে, বের হ। তোর মতো কুলঙ্গার ভাই আমার লাগবে না। তোমরা নিজেরা দোষ করে আমার উপর দোষ দিচ্ছ। কি ভাবছো আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি। তুমি ভাবির কথা ওই কালিরা আমার গলা ঝুলে দিছো। কি কয় বাদামি? তোর বাড়িই এই মারতেছো কেন? ওরে একদম বাড়িই ফেলাবো। আরে আসো তো, মাথা গরম করো কেন? আসো। কালো মেয়ের মনের কষ্ট আল্লাহ, তুমি আমারে উঠাই নিয়ে যাও আল্লাহ। কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমি আর সহ্য করতে পারতেছি না। কালো হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? তাহলে তুমি কেন কালো বানাইলে আল্লাহ? আমি অনেক অপমান সহ্য করছি। আমার বাবার মুখের দিকে তাকায়, আজকে ও আমার বাবাকেও ছাড়লো না। অনেক সহ্য করছি। ও যেহেতু আমার বাবাকেও ছাড়লো না, আমিও ওকে ছাড়বো না। এর শেষ আমি দেখে নিব। হায় রে আমার ময়না, মা ময়না। তাও সামছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ময়না কই? ময়না ঘরে। ঘরে আসেন, ঘরে আসেন। না, উনি ঘরে যেতে পারবে না। উনি আমার জীবনটা শেষ করে ফেলাইছে। একজন লুবি স্বার্থপর মানুষ এই বাড়িতে প্রবেশ করার কোনো অধিকার নাই। এই ছেলে, তুমি কাকে কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ও, উনি আপনাকে নিয়ে আইছে আমার বিচার করতে? বাহ, ভালোই হয়েছে। আরে আমি তো উল্টা ওনার বিরুদ্ধে সালিশ বসাবো। বাবা, তুমি এসেছো বাবা? বাবা, উনি কে? উনি উনি এই থানার সিভিল পুলিশ। ভাইয়া, আমি তো কিছু বুঝতেছি না। আমরা ধরে নিতে যাচ্ছি নাকি? তাও সাহেব, আমার বাইরে পুলিশ নিয়ে ধরতে আসছেন, আমার বলে আমি বিচার করতে পারতাম। বৌমার সাথে খারাপ ব্যবহার করার জন্য কালকে রাত্রে অনেক মারছি। ম্যাডাম, সরকার আমাকে আপনার নিরাপত্তার জন্য এখানে নিয়োগ করেছেন। এই যে মা, তোর নিয়োগপত্র। তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস। ময়না,
তুমি আমার মাফ করে দাও। এতদিন না বুঝা তোমার অনেক কষ্ট হয়েছে, অনেক অত্যাচার করছে। আমি কোনোদিন তোমার স্বামীর অধিকার দিই নাই। আজকে আমি আমার ভুল বুঝতে পারতেছি, তুমি আমার ক্ষমা করে দিও। ভুল? কোনটাকে তুমি ভুল বলছো? এটা তো রীতিমতো অন্যায়। জালিম জানোয়ারের মাফ হওয়া উচিত না, তোমার তো উল্টো শাস্তি হওয়া উচিত। অবশ্য তোমাকে শাস্তি আমি দিব না, তোমার নিজের কৃতকর্মের ফলের কারণেই তুমি শাস্তি পাবে। যাওয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, মানুষকে না মানুষের চেহারা না, মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখো। জোসনা, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আমাকে মনে পড়লে ফোন দিও। আচ্ছা ঠিক আছে ভাবি। আসি। বাবা চলো। চল মা। ভাইজান, আপনার ভাইকে একটা ফর্সা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিবেন। শুধু ফর্সা ও ধলা চামড়া হইলে সুন্দর হওয়া যায় না। সুন্দর হইতে হইলে একটা গুণ থাকা চাই, সুন্দর একটা মন থাকা চাই। কালো মেয়ের মনের কষ্ট বোঝে না তোকে, হায় রে আমার দরদি, ও দরদি, দরদি রে, ও দরদি। কালো মেয়ের মনের কষ্ট বোঝে না তোকে, হায় রে আমার দরদি।